আজকের ওনার আবদার হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ খাবেন। তো আজকে উনি বাড়িতে আছেন, তো বাড়িতে যখন আছেন তখন আমি এটা রান্না করে দিই। আর পমফ্রেট মাছটা তো নেওয়া ছিল, ফ্রিজে রাখা ছিল, সেই জন্য সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল করছি। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষে, তারপরে আদা, পেঁয়াজ, লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে একে একে জিরে, ধনে আর লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কেন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি। তারপরে এটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমি পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে একটু ফুটে গেলে তারপরে মাছটা দেবো জল দিয়ে। আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়ে যায়। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। তো এখন পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিচ্ছি। এই জলটাকে দিয়ে জলটা ফুটে যাবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়া হয়েছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, নিয়ে ঢাকনা লাগিয়ে এটা রান্নাটা হয়ে যাবে। আর যত কম আছে রান্না হবে সেই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আপনারা তো বানাতে জানেনই পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে। আমি এই বানালাম, এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমাকে। আর উনি তো খেয়ে খুব নাম করছেন, বলছেন খুব ভালো হয়েছে। আর আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। আমি এই দেখুন ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত, আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো খেতে খুব ভালো হয়েছিল। তো আপনারাও একবার ট্রাই করবেন, বা আপনারা জানেনও করতে এটা। আর আমি এই প্রথম করলাম, কেন আমি অন্য ধরনের মানে উনি খেতেন রান্না, তো এই সর্ষে পোস্ত দিয়েই প্রথম রান্না হয়েছে। তো খেয়ে তো কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু মানে সেনে খেতে তো দারুণ দুর্ধর্ষ লাগছিলো, খুব ভালো লাগছিলো খেতে। আর পমফ্রেট মাছটাও খুব ভালো লাগছিলো খেতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।